হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো ভাবছো তো সকাল সকাল উঠে স্নান করে কোথায় যাচ্ছি? আজকে ওয়েদারটাও দেখো কি সুন্দর। তো সকাল সকাল মা আজকে ছুটি নিয়েছিল এবং মা বললো কালীঘাটে যাবি মা কালীর কাছে পুজো দিতে। তো আমি বললাম হ্যাঁ চলো। এই হ্যাঁ বলার কারণ হচ্ছে আমি যে এত বড় হয়েছি এবং আমার মাও যে এত বড় হয়েছে, আমরা দুজনেই কোনোদিনও আমরা এখানে এতটা কাছাকাছি থেকে কোনোদিনও মা কালীকে মানে কালীঘাটের মা কালীকে দেখিনি। অনেকবার গেছি অনেক টাইমে, কিন্তু বারবারই গেছি যখন নয়তো প্রচণ্ড প্রকার ভিড় ছিল, ঠাকুরের দর্শন করতে পারিনি, আর নয়তো যেই টাইমে দর্শন করতে গেছি মায়ের যে সদর দৌড়টা থাকে সেটা বন্ধ হয়ে গেছে। তো এই জন্যই দেখা হয়নি। তো আজকে মা বললো যে যেহেতু আমি ছুটি নিয়েছি তো দুজন মিলে যাই। আর আজকে বাবাও ছিল না, আর ভাই ছিল, ভাই ঘুমোচ্ছিল, তো ওই জন্য আমরা দুজনেই চলে গেছি। তো দেখো প্রথমে আমাদের বাড়ি থেকে বেরিয়েই একটা অটো ধরে নিয়েছি এবং অটোটাকে পুরোই কালীঘাটে নামানোর কথা বলা হয়েছে। আমি যাচ্ছি তো ঠিকই, এখন প্রায় ৯টা মতন বাজতে যায়, কিন্তু 10:30-11টা থেকে আমার ছিল পড়ানো। তো ওই জন্য বারবারই যেতে যেতে মাকে বলছিলাম যে মা প্রচণ্ড তাড়াতাড়ি কিন্তু নাচতে হবে, কেননা আজকে আমার পড়ানো রয়েছে। যেহেতু যদি আমরা আগে থেকে প্ল্যান থাকতো, জানতাম, তাহলে আমি বলে দিতাম যে আজকে তোমাদের ছুটি। কিন্তু যেহেতু আগে থেকে কোনো প্ল্যান নেই, সাডেনলি প্ল্যান হয়েছে আর আমরা চলে যাচ্ছি, তো ওই জন্য কাউকে বলাও হয়নি। আর মাকে বলতে মা বললো হ্যাঁ পুজো দেবো। আর আজকে যেহেতু আমরা মানে শুক্রবার দিনে যাচ্ছিলাম, শনি মঙ্গলবার যাইনি, মা বললো কোনো ভিড়ও থাকবে না। তো দেখো বলতে বলতে আমরা নেমে পড়েছি। তো মাকে বললাম যে এইখান থেকেই মালাটা নিয়ে নাও, এটা হচ্ছে মন্দিরে অনেকটা দূরের একটা পথ, মানে যেখান থেকে একদম অটোতে নামিয়ে দেয় সেই জায়গাটা থেকে। তো কাকুটার কাছে প্রচণ্ডই কম দামে আমরা মালাটা নিলাম, খুবই ভালো ছিল মালাটা। মালা টালা কিনে নিয়ে এসে দেখো একদম আমরা মন্দিরের ভেতর চলে এসেছি। আর মন্দিরে যেহেতু মেন জায়গাটায় পুজো মানে ভিডিও করতে দেয় না, তো পিছন দিকটা দেখলে আমার মা আসছে। আর এখানটায় ওই যে সামনে যে অরেঞ্জ কালারের জামা পরে কাকুটা যাচ্ছে, উনিই ছিলেন আমাদের ঠাকুরমশাই, উনিই আমাদেরকে মন্দির পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আর আমরা যেহেতু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, মানে আমাদের যেহেতু তাড়া ছিল, আমাকে এসে পড়াতে হতো, তো ওই জন্যে আমরা আগে মানে ভিআইপি যে লাইনটা সেটাতে করে ঢুকে গিয়েছিলাম। নয়তো আমার খুব ইচ্ছা ছিল যে লাইন দিয়ে ঠাকুরটার কাছে যাওয়ার। আর যেহেতু আমার প্রচণ্ড আরও বেশি ইচ্ছা ছিল যে ঠাকুরের যে গর্ভগৃহে নিচটা থেকে যাওয়া যায় ওখানটায় যাওয়ার, কিন্তু এবারে ওখানটায় যাওয়া হয়নি। কিন্তু আমি খুব খুশি যে এত বছর পর আমি ঠাকুরটা দেখতে পেয়েছি, এটাতেই আমি খুশি। তো আমাদের তো দেখতেই পেলে পুজো দেওয়া ফুল কমপ্লিট হয়ে গেছে, মন্দিরটাও ঘুরে ঘুরে দেখা কমপ্লিট। আর ওদিকে যে পুকুরটা দেখতে পেলে কি প্রচণ্ড পরিমাণে মাছ, আর কি পরিষ্কার। ওখানে লোককে যেতে দেয় না বলেই পরিষ্কার, নয়তো আমরা সবাই যাওয়া স্টার্ট করলে তো জায়গাটা নোংরাই হয়ে যাবে, এবং প্রচণ্ড পরিষ্কার জায়গাগুলো। আর আগে আমি একবার কালীঘাটে গিয়েছিলাম, তার থেকেও কালীঘাটটা যেন এখন বেশি ডেভেলপ হয়ে গেছে। তো দেখো বাইরে বেরিয়ে মাকে বললাম যে প্রচণ্ড খিদে পেয়েছে। তো মা দেখো বলতেই সঙ্গে সঙ্গে কচুরি আর ডাল কিনলো। আর আমি বললাম আমি ডাল খাবো না, তার জন্য মা আমার জন্য আলুর দম কিনলো। তো দুজন মিলেই এখন খেয়ে নিচ্ছি। আর মা খেতে খেতে কি বলছিল জানো, মা ভেবেছে মায়ের ভিডিওটা আমি করিনি, মা তাই বলছিল যে আমার ভিডিওটা করলি না। তো এইখানটা দেখো এবার মন্দিরের এই সাইডটা কি দারুণ দেখতে, এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটা, কিন্তু কি অপূর্ব সুন্দর। আমি মাকে আসার টাইমে তাই বলছিলাম যে মা আমরা আগের বারে এলে মানে পরের বারে এলে এই জায়গাটা থেকে ঢুকবো। আজকে একটা আমাদের সাথে মজার জিনিসও ঘটে গেছে, মজার ঘটনাও বলতে পারো। তো আমাদের যে কালীঘাট থেকে এখন ফ্লাইওভারটা করেছে না, তো ওটা থেকে তো আমি হেঁটে হেঁটে এলাম, ভাবলাম ওখানে মেট্রো স্টেশন আছে। তো ওখান থেকে নেমে হ্যাঁ আরেকটু কিছুটা দূরেই রয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম ওর ভেতরেই রয়েছে, মানে আমি এতটা পাগল। এবং তারপরে মেট্রো স্টেশনটায় যাই। মেট্রো স্টেশনটায় যাওয়ার পরে আমি আর আমার মা কি জিজ্ঞেস করি জানো, গিয়ে আমরা জিজ্ঞেস করছি যে মেট্রোটা বেহালায় যাবে কিনা। আমরা মানে ভুলেই গেছি যে ওইটা মাটির তলার মেট্রো, ওপরের মেট্রোটা না। মানে কিরাম কতটা পাগল হলে আমরা দুজন মিলে গিয়ে টিকিট কাউন্টারে জিজ্ঞেস করছি যে মেট্রোটা কি বেহালায় যাবে। এবং যিনি টিকিট কাউন্টারে ছিলেন তিনি তো বুঝতেই পারছেন না যে কি হচ্ছে না হচ্ছে। এবং তারপরে আমরা দেখলাম যে না এটা লেখা রয়েছে যে, আর এটা লেখা রয়েছে থেকে বড় কথা আমাদের ওইদিকে তো মেট্রো মানে মাটির তলার মেট্রো যায় না, ওখানে যায় মাটির ওপরের মেট্রোটা। তো তখন আমরা লজ্জায় কি করেছি, তাড়াতাড়ি বাইরে পালিয়ে এসেছি। এই যে এইখানটায় দেখতে পেলে আমরা ঢুকলাম এখনই। আর এই যে ফ্লাইওভারটা করেছিল না কালীঘাটে, অপূর্ব সুন্দর ছিল ওটা। তো এবারে আমরা এসে অটোতে উঠে পড়েছি আর দুজনে দুজনের ওপরে হাসছি, কেননা এবং আমাদের উপর কেউ হাসেও নি, কেননা কাকুটা ওখানে যিনি ছিলেন টিকিট কাউন্টারে তিনি তো বুঝতেই পারছিলেন না যে মানে মেট্রোটাকে ঘুরিয়ে কিভাবে নিয়ে যাবে। উনি তো বুঝতে পারছিলেন না যে বেহালাটা কোন দিকে।
তো তারপরে তো আমরা দেখো চলে আসছি। আর আজকে যেহেতু বললামই প্রচন্ড তাড়াহুড়ো ছিল। তো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ কি প্রচন্ড পরিমাণে পরিষ্কার না? আর খুবই সুন্দর হালকা, হালকা হাওয়া বইছে। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। দেখা হবে আবার কোনো নতুন ভ্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে তো ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশে থাকবেন।